অনেকদিন পর সব ভাবিরা মিলে সেদিন বিকেলে পার্কে দেখা করেছিলাম। সেই সাথে অনেক মজা করেছি, আড্ডা দিয়েছি, আর আমার ছোট্ট একটা শিন পার্সেলও রিসিভ করেছি, সেটাই আজকের ব্লগে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদেরকে বলেছিলাম আমি এই হাঁড়িটা কিনলে অবশ্যই বাসায় গিয়ে বিরিয়ানি রান্না করে খাবো, আর সেজন্য এখানে বিরিয়ানি প্রেপ করছিলাম একদম সকালে উঠেই, কারণ রাতে যেহেতু রান্না করব চাচ্ছিলাম সকালবেলায় আগে এটা মেরিনেট করে রাখি। আর বেশ অনেকদিন পর আজকে নুডলসও করছি সকালবেলা, ভাবলাম একটু এগ নুডলস করে খাই একদম সিম্পল ওয়েতে, কোনো এক্সট্রা মশলা বা কোনো কিছু দিয়ে না। এমনিতেও আমি একটু কম মশলা দিয়ে খেতেই পছন্দ করি। সেই সাথে আমার সারাদিনের এনার্জি বুস্টার ড্রিঙ্কস লেমন চিয়া সিড উইথ ওয়াটার, এটা তো লাগবেই। অ্যাটলিস্ট যারা এখনো ট্রাই করেননি, সামারে আমি বলবো এটা রেগুলার খেতে, তাহলে দেখবেন শরীর অনেক বেশি হাইড্রেটেড থাকে। সো এখানে হচ্ছে সে তার নিজের জন্য নাস্তা নিয়ে এসেছে, আমাকেও বেশ বারবার করে স্বাদ ছিল, বাট আমার এগুলো কোনোটাই খেতে মন চাচ্ছিল না। তো আমি সাথে সাথে হচ্ছে একটু রান্না বসিয়ে দিলাম। আগের দিনের যেহেতু লেফট ওভার কারি ছিল, তাই ভাবলাম একটা শর্ট ভাজি করে ফেলি, তাহলে দুপুরে খাওয়া হয়ে যাবে। আর এখন আপনাদেরকে দেখাবো আমার শিন থেকে নেওয়া ছোট্ট একটা হল। তো এখানে আমি একটা দুল নিয়েছি, যদিও বা আমি দুল পরি না, বাট এই দুলটা আমার খুব পছন্দ হয়েছে। এরপর পার্লের এই নেক পিসটা আমার এত পছন্দ হয়েছে, অনেকদিন ধরে একটা পারফেক্ট পার্লের নেক পিস খুঁজছিলাম, বাট পাচ্ছিলাম না মনের মতো। দেন পেয়ে গেলাম, আর এটার সাথে দেখেন কিউট একটা ব্রেসলেটও আছে। দেন এগেইন একটা ব্রেসলেট নিয়েছি যেটা খুবই কিউট, অ্যান্ড অলসো একটা শে গ্ল্যামের কনসিলার। এটার শেড নাম্বার হচ্ছে স্যান্ড, এটা আমার একদম স্কিন কালারের সাথে ম্যাচ করবে। সো ভেরি সুন আপনাদের জন্য একটা টিউটোরিয়ালও আসবে। আইব্রোজের জন্য কিছু ব্রাশ নিয়েছিলাম, কোয়ালিটিটা বেশ ভালো ছিল। আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমি ফোন কভারটা নিয়েছি শিশিরের ফোনের জন্য, অ্যান্ড এটা এত বেশি প্রিটি সামনে থেকে, প্রতিটা জিনিস আমার অনেক পছন্দ হয়েছে, আর কোয়ালিটিও ছিল খুবই ভালো। এরপর বিকেলবেলা হচ্ছে আমরা চলে গেলাম পার্কে, আর ওই দিনটাতে একদম পারফেক্ট একটা সামার ভাইব দিচ্ছিল, খুবই ভালো লাগছিল। চারপাশে দেখেন কত মানুষ, সত্যি বলতে কি আমরা যে এরিয়াতে থাকি এমনিতেই মানুষ বাইরে বের হলে খুবই কমই দেখা যায়, তার উপরে যদি ঠান্ডা পড়ে তাহলে তো ওরা একদমই বের হতে চায় না। সো ওখানে ফোয়ারাও ওরা ছেড়ে দিয়েছিল, সেদিন ফার্স্ট টাইম দেখলাম। দেখে আমার খুব ধানমন্ডি 32-এর কথা মনে পড়ছে। আর এই যে আমাদের রায়া প্রিন্সেস, সেও খুব খেলছিল তার অন্যান্য আপুদের সাথে। আর বাচ্চাদের সাথে না বের হলে ভালোই লাগে, ওরা খেলাধুলা করে, নিজেরাও একটু গল্প টল্প করা যায়, বেশ মজাই কাটছিল। দেশের বাইরে কাটানো প্রতিটা দিনই আসলে একই রকম, তাই মাঝে মাঝে সবার সাথে যদি একটু দেখা হয়ে যায়, গল্প করা যায়, তাহলে এই একাকিত্ব বা একঘেয়েমিটা কিছুটা হলেও কমে। আর এখানে যেহেতু আমাদের ছোট্ট একটা কমিউনিটি আছে, আমরা একে অপরকে সবাই বেশ ভালোভাবেই চিনি, তাই এখন আলহামদুলিল্লাহ আমাদের তেমন একটা খারাপ লাগে না। বাট তারপরও বাবা মাকে তো মনে পড়ে। আর সব ভাবিরা মিলে একসাথে হলে খাওয়া, গল্প, আড্ডা সব মিলিয়ে খুবই জমজমাট একটা অবস্থা হয়ে যায়। তো সবাই খুব মজার মজার স্ন্যাক্স নিয়ে এসেছিল, আর এই মুড়ি মাখাটাও ছিল খুবই মজার। অনেক দিন পর আমি আসলে এইভাবে মুড়ি মাখা খেয়েছি, সত্যি অসাধারণ লাগছিল। আর বাচ্চারাও বেশ এনজয় করছিল, ওদের জন্য আলাদা আলাদা খাবার ছিল ওদের মতন করে। অনেক আড্ডা দেওয়া শেষে মাগরিবের বেশ পরে আমরা যার যার বাসায় ফিরি। আর বাসায় এসে তো আমার রান্না করা বাকি ছিল। রাতের বেলা রান্না করতে আমি একদমই প্রেফার করি না, আমার মনে হয় রান্না বান্নার কাজ দিনের বেলা সারতে পারলেই ভালো। বাট ওই দিন আমার প্ল্যান ওভাবেই ছিল যেহেতু, তাই রাতেই করছিলাম। তো সারাদিন মাংসটা মেরিনেট করা ছিল, সো রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তো এক পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় বিরিয়ানির জন্য মাংস রান্না করলে ওটার ভিতরে একটু টমেটো দিতে পারলে মাংসটা আরো বেশি সফট হয়, আরো বেশি জুসি হয়। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আর কি। তো এই যে অলমোস্ট আমার মাংস ডান, এবার আমি আলাদা করে রাইস রেডি করলাম। তো আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করি। আমি চেয়েছিলাম খুব সুন্দর করে প্লেটে বেড়েও একটু শেয়ার করবো, বাট সেটা সম্ভব হয়নি। সো যাই হোক, দেখা হবে নেক্সট ব্লগে।